নজর রাখবো পরবর্তী সংবাদে। সিএএ লাগুর তীব্র প্রতিবাদে এবার দেশ জুড়ে সিপিএম বা বামেদের পক্ষ থেকে মিছিল, শহর আগরতলাতে যে মিছিল সংগঠিত হয়েছে, পথসভা সংগঠিত হয়েছে, আজকে উদয়পুর মহকুমার রাজারবাগ এলাকাতেও ঠিক একইভাবে বিশেষ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। সিএএ কে কেন্দ্র করে সিপিআইএমএল এর পক্ষ থেকে, ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এই বিক্ষোভ প্রদর্শন আজকে উদয়পুরে পরিলক্ষিত হয়। 2024 লোকসভা নির্বাচনের নিঘণ্ট ঘোষণার আর মাত্র কিছু সময়ের অপেক্ষা রয়েছে, কারণ আর কয়েকটা মিনিট বা ঘন্টার পরে এই তালিকা বা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে, যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশনারের সূত্র থেকে। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে গোটা দেশব্যাপী বামেদের এক প্রকার বিভিন্ন ইস্যুকে সামনে রেখে প্রতিবাদ কর্মসূচি, তারই অঙ্গ হিসাবে আজকে 14ই মার্চ জাতীয় প্রতিবাদ দিবস পালন। বামেদের পক্ষ থেকে সমস্ত কৌশলী চালকে ব্যর্থ করে, বিজেপিকে পরাস্ত করে সংবিধান গণতন্ত্রকে বাঁচাতে এগিয়ে আসার দাবিকে সামনে রেখে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে উদয়পুরে সিপিআইএমএল এর পক্ষ থেকে। কি বক্তব্য উঠে এসেছে উদয়পুর থেকে, শুনুন। গুলির কথা মুছে যায়নি, ভারতবাসীর মনে আছে সিএএ নামে দেশ জুড়ে কিভাবে বিভাজন তৈরি করা হয়েছে, কিভাবে দিল্লি দাঙ্গা করা হয়েছে, এটা দেশের মানুষ জানে। অমিত শাহ, নরেন্দ্র মোদী আবার ভোটের আগে দেশে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চাইছে এই সিএএ নাম করে। কাজে এই সিএএ প্রত্যাহার করতে হবে, বাতিল করতে হবে। দেশে 1955 যে নাগরিকত্ব আইন আছে, সেখানে সমান নাগরিকত্বের অধিকার আছে, সমান নাগরিকত্ব দিতে হবে। এই দাবিতে আমরা সোচ্চার হয়েছি, সিএএ বাতিল করার দাবি করছি। সিএএ এর যে আসামির অভিজ্ঞতা, দেশবাসীকে আজকে দেশবাসীর সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কাজেই বন্ধু, আজকে দেশের মানুষ, কৃষকরা রাজপথে, দিল্লির রামলীলা ময়দানে আজকে লাখো লাখো কৃষক মহাপঞ্চায়েতে এমএসপির দাবিতে সামিল হয়েছে। দিল্লির রাজপথে আজকে কৃষকরা সামিল হয়েছে। দেশের যুবকরা আজকে বেসরকারীকরণের বিরুদ্ধে সম্মানজনক কাজের দাবিতে যুবকরা আজকে রাস্তায় সামিল হয়েছে, আন্দোলনে নেমেছে। আজকে শ্রমিকরা আন্দোলনে নেমেছে, আজকে কর্মচারীরা ওল্ড পেনশনের দাবিতে আন্দোলনে নেমেছে। মোদী সরকার ভয়ে কাঁপছে। দেশের মানুষের বিক্ষোভের মুখে আজকে মোদী সরকার কোনোভাবেই ক্ষমতায় আসবে না। সে ভয়ে কাঁপছে, ভয়ে কেঁপে সে বলছে 400 সিট নিয়ে সে সংখ্যাগরিষ্ঠতা পাবে। এটা তার ভয়ের কথা, এবং ভীত হয়েই সে আজকে সিএএ লাগু করেছে। কাজে এই সিএএ তার ভয়ের প্রতিফলন, মোদী সরকারের ভীত হওয়ার প্রতিফলন। কাজে এই সিএএ আমরা মানব না। সিএএ বাতিল করতে হবে, মোদী সরকারকে পরাস্ত করতে হবে, এবং দেশে গণতন্ত্র সংবিধান বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে। এবারের নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার জন্য এই সিএএ এবং এই নাগরিকত্ব আইনের মাধ্যমে সংবিধানকে ধ্বংস করার যে পরিকল্পনা, তার বিরুদ্ধে সংবিধান রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। তাই বন্ধু, আসুন সংবিধান রক্ষার সংগ্রামে, গণতন্ত্র রক্ষার সংগ্রামকে শক্তিশালী করুন, বিজেপিকে পরাস্ত করুন, সিএএ কে প্রত্যাখ্যান করুন। এই দাবিতে সোচ্চার হন। এই দাবি নিয়ে আজকে সিপিআইএমএল সারা দেশে আজকে প্রতিবাদে সামিল হয়েছে। আমরাও উদয়পুর রাজপথে আপনারা শুনলেন বামেদের বক্তব্য। অভিযোগ, সিপিআইএমএল ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে যে সিএএ এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তারা, তার সঙ্গে শিক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান থেকে শুরু করে সংবিধান রক্ষার দাবিতে সোচ্চার হয়েছে বাম নাগরিকরা, বাম সংগঠন। ছোট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।